ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার মধ্যে ওই বোঝাটা তুলে নিলেন। ইহুদির বাচ্চাটাকে বললেন, তুমি আগে আগে চলতে থাকো, আমি তোমার পিছনে পিছনে চলে যাই। বিশ্বের নবী আমার যেমনি বললেন, ইহুদির বাচ্চাটা আগে আগে চলতে লাগলো, আল্লাহর নবী পিছনে পিছনে চলতে লাগলেন। এমন সমাদে দয়ার নবী মোস্তফার দিকে যখন ইহুদির বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, দয়ার নবীকে আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে 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 নিয়ে যায়। ওই ইহুদির বাচ্চাটা নবী মুস্তফার মুখের দিকে একবার তাকায়, একবার আসমানে সূর্য দিকে তাকায়, এমনি করতে করতে আগে আগে হেঁটে চলে যায়। ইহুদির বাচ্চাটা বলে, আসমানে সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। জোরে বলো। টাকা পয়সা লাগছে ভাই, তাহলে সুবহানাল্লাহ বলতে ভয় কিসে? এর আগেও তো কতবার বলেছি। ইহুদির বাচ্চা বলতেছে, আসমানের সূর্য থেকেও এই লোকটার চেহারা বেশি সুন্দর, এরকম লোক কোনোদিন আমি দেখিনি। আরে যিনি মা আয়েশা সিদ্দিকা সুদ্ধা বলেছেন, যিনি বিশ্বের নবী বিবি মা আয়েশা সিদ্দিকা, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তফা যখন আমার বাড়িতে আসতেন, দয়ার নবী মুস্তফা বাড়িতে প্রবেশ করলে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি, আমার বাড়িতে কোনোদিন বলের প্রয়োজন পড়েনি। একমাত্র আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার বাড়িটা পুরো উজালা হয়ে যেত। ওই দয়ার নবীজি ইহুদির বাচ্চাকে বলতে আছেন, বাচ্চারে আগে আগে চল, আমি তোর পিছনে 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 চলতে আছি। তবে বিশ্বের মুসলমান ভাইরা আমার, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, আজকে দেশের মধ্যে বহুত ফিরকা উঠে গেছে। ওই ফিরকাদের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। আজকে দেশের মধ্যে বড় বড় মোবাইল মৌলবি তৈরি হয়ে গেছে। না মোবাইল মৌলবি বুঝেন তো কেমন? মোবাইল দেখে দেখে মৌলবি হয়ে খুব ফতোয়া জারি করে বেড়ায় না, এরা হচ্ছে মোবাইল মৌলবি। এই মোবাইল মৌলবিদের কাছ থেকে দূরে থাকুন। হাদিস বুখারী কয় খণ্ড সেটাও জানে না, বুখারী কয় কেজি ওজনে সেটাও জানে না। দু চারটা বুখারীর মানে কি মোবাইল থেকে শুনে শুনে মুখস্থ করে ফতোয়া জারি করে বেড়ায়, এই করেঙ্গে তাই করেঙ্গে। তাদের নিকট থেকে দূরে থাকুন। যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী গুড়ি গুড়ি পায়ের মধ্যে হেঁটে 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 চলে যান। দয়ার নবী যেই জায়গাতে পা রাখে, নবী মুস্তফার পদতলে ছোট ছোট পাথর গোলা যদি পড়ে যেত, ওই পাথর গোলা বিশ্বের নবীর পদতলে মমের মতো গলে যেত। নবী পা রাখতেন তো মমের মতো ছোট ছোট পাথরগুলা গলে যেত। কেন? যাতে বিশ্বের নবীর পদতলে আঘাত না লাগে। জোরে বলো। আর আজকালকার চেড়ানার মৌলবিগুলা, এই ন্যাংটা মৌলবিগুলা বলছেন নবী হাবার খেমত আস্তাগফিরুল্লাহ পড়ো। জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। কেন ঝটকা লেগে আছে নাকি? ভয় লাগছে? এরা যদি হইল তো মাটিতে পা রাখ দেখি কটা বলছে দেখি, পারবে? ও আমার ভাইরা বাপজিরা আমার, কিছু সময় পরে পরিবর্তন হয়ে যান। তাদের নিকট থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। বিশ্বের নবী আমার দয়ার নবী মুস্তফা ওই ইহুদির বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চা আগে চলো আগে চলো। দয়ার নবী আমার বাচ্চাকে যেমনি বলতে লাগলেন, ওই বাচ্চাটা টুকটুক 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 করে এগিয়ে চলতে লাগলো। তার বাড়ির দরজা পর্যন্ত যেমন পৌঁছে গেল, বিশ্বের নবীর দিকে তাকিয়ে ওই বাচ্চাটা বলতে লাগলো, এটাই আমার বাড়ি, আপনি রেখে দিন, এই বোঝাটা এই জায়গাতে নামিয়ে দিন। আরে বিশ্বের নবী
যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যে নবীর কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা মাহে রমজানে রোজা পেয়েছি। এক কথায় বলা হয় বিশ্বের নবীর কারণে যে আমরা সব কিছু পেয়েছি। ওই দয়ার নবী মুস্তাফা নিজের মাথা থেকে পুটুলি বোঝাটা রেখে দেওয়ার পরে দয়ার নবী ইহুদির বাচ্চার হাতটা ধরে নিলেন, বললেন বাচ্চা রে তুমি আমাকে মাফ করে দিও, তোমার বোঝায় আমি রেখে দিলাম। বিশ্বের নবী আমার ওই বাচ্চার কাছে মাপ চাইলেন। দয়ার নবী আমার টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে ওই ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে তার বেটাকে জিজ্ঞাসা করলো, বেটা রে এত বড় বোঝা তুমি নিয়ে আসলে কি করে? ইহুদির বাচ্চা বলল, আব্বা গো এই বোঝাটাই আমি নিজে মাথার মধ্যে নিয়ে আসিনি, তবে বলো বলো তোমার বোঝাটাকে পৌঁছে দিয়ে গেল। ওই বাচ্চা বলে, আব্বা গো এই বোঝাটা একটা লোক আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে তবে বোঝা পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো? ওই সমাজে ইহুদির বাচ্চা বলল, আব্বা গো ওই লোকটা আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি, বিনা পয়সাতেই পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে তবে লোকটা কোথায় আছে বলো, একটু তুমি দেখিয়ে দাও। ইহুদির বাচ্চা বলল, আব্বা গো ওই দেখো সামনে হেঁটে 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 চলে যায়। ইহুদির নজরটা যেমন বিশ্বের নবীর দিকে পড়ে গেল। ইহুদি দেখতে পেল দয়ার নবী মুস্তাফাকে আসমানে আব্রাহা ওই ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। চলে বলো কথা বুঝতে পারছেন না? পারেন না? নবীকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। ইহুদি ও নবীর আদর্শ দেখি এমনকি ইহুদি পর্যন্ত কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো। আজ তোমরা সেই নবীর উম্মত, আজকে নবীর আদর্শ মেনে চল। আজকে আমরা জীবনে কাহিনী যাই কিছু ভাই শুনি, শোনার পর যদি পরিবর্তন হতে পারি তবে আমরা লাভবান। আরে সাহাবীরা পর্যন্ত নবীর প্রেমে পাগল হয়েছে। কি ভাই, নবীর প্রেমে পাগল হয়েছে, ওরকম আমাদেরকে পাগল হতে হবে। নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যে নবীর যখন কে বিশ্বের নবীর প্রতি যখন অত্যাচার করেছিল ইহুদিরা, আল্লাহ খুদ বলেছিলেন, ও আমার হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাও। জোরে বলো। যে নামাজের শেষ কথাটা বলে গেলেন, বাস্তবত আমরা জীবনী কাহিনী যতই যাই শুনি, আমাদের আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজের জন্য বিশ্বের নবী আমার শরীরে রক্ত গড়িয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামাজের জন্য নবী আমার বদরের মধ্যে ময়দানে যুদ্ধ করেছেন। যে মক্কা নগরীর অত্যাচারে নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন। তাই বলে, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে ওই মদিনা যেতে পিছখানে এক গর্ত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথাই মাকড় সাথে জালি বুনিল, কবুতরে ডিম পাড়িল, সেথাই মাকড় সাথে জালি বুনিল, কবুতরে ডিম পাড়িল,
ইশকের দিওয়ানার সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন যদি কোনো তোমার দরবারে কোনো সাইল যদি আসে তারে কখনো খালি ফেরাবে না, কেননা সাইল যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বলছেন বান্দারে আমি ওই সাইলের দোয়া আমি কবুল করে নিব। সাইলের দোয়া কবুল করে আর একজন কার? মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যিনি হচ্ছেন কোরআনে এটা সাবিত দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো। যেমন একজন সওয়াল এমন এক টাকা পয়সা ওয়ালার দরজাতে গেছে, সেই লোকটা কিন্তু খুব কৃপণ, উনি কাউকে দান খয়রাত করেনি। তার বাড়িতে 18 বছরের একটি যুবতী নারী ছিল। ওই সমাজে এমন একজন সওয়ালি এসে সওয়াল করলো, আওয়াজটি যেমন ভিতরে চলে গেল সঙ্গে সঙ্গে ওই 18 বছরের যুবতী মেয়েটি বাবা দরজা খুলে দিল। দেখলো একজন সওয়ালি দরজার মধ্যে দাঁড়িয়ে 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 সওয়াল করে। ওই সওয়ালি বলল মা গো আমি একদিন নয় 2 দিন নয় আমি কয়েকদিন থেকে গুনাহগারে আছি মা, আমি আর চলতে ফিরতে পারি না, তবে যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তে তুমি আমার দান করবে। ওই মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে 2খানা রুটি নিয়ে আসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল। সঙ্গে সঙ্গে ভিখারি সওয়ালিটা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ গো এখন এই মেয়েটি আমাকে 2খানা রুটি দিয়েছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় এ দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও, বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। এখন সওয়ালি দোয়া করার পরে ওই ভিখারি সওয়ালি টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে তার আব্বা ঘরের ভিতর থেকে এসে তার বেটিকে জিজ্ঞাসা করলো, বেটি রে ওই লোকটা এমন তোমার কি বলতে ছিল বলো? ওই সমাতে বললো আব্বা গো ওই লোকটা এমন একজন সওয়ালি একদিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে গুনাহগারে ছিল আব্বা, তাই আমার নিকটে যখন খাবার চাইলো তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে দান করেছি। এমন কোন লোক আছে ভাই নিজে না খেয়ে দিবে? এই জন্য বলা হয় বাড়িতে তোমার যদি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের হাত দিয়ে ভিক দাও। কেন? মেয়েটি ভিক যখন আপনার ছোট্ট থেকে দিতে 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 বড় হয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, তার শ্বশুর বাড়িতে গিয়েও তার দান করাটা অভ্যাসই থাকবে। কি ভাই? আর ছেলে যদি থাকে ছেলের হাতে ভিক দাও, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হওয়ার পরে তার হাতটা দান করার হাতই থাকবে। আর যারা দান করেন তাদেরকে যদি চেঁচিয়ে মরে যায় দিবে। কিন্তু একটা ভেবে দেখো, আজকে আমরা ধরেন এই জায়গা থেকে আপনার বহরমপুর থেকে কেউ যদি কলকাতা যায় একাই যেতে ভালো লাগবে? সঙ্গে নিতে হবে, তাই না? আবার দেখি মুর্শিদাবাদে কেমন ভাই দেখি যারা বিদেশ যায় পেটের দায়ী তো বহুত বহুত দূর দূর মানুষ যায়, যায় না? যায় না? আমরা যখন পেটের দায়ী ছুটে বেড়াচ্ছি, পেট হলো সত্য। যখনই ওই ছেলেটা যখন বিদেশে যাবে বাড়ি থেকে বেরিয়ে গেল ব্যাগটা ঘাড়ে করে নিয়ে রেল স্টেশনে কিংবা বাস স্ট্যান্ডে যাওয়ার পরে
বসতে গিয়ে একাই যাবে না বলে বসতে গিয়ে সময়টা পার করে সন্ধ্যার সময়তে বাড়ি ঘুরি চলে এলো। কি ব্যাপার? বলে গাড়ি নাই। খাওয়া বলে হয় না বলে না বহুত লোক ঘুরি আছে। আবার দেখবেন যদি আমার এই বহরমপুর থেকে কলকাতা যেতে যদি আপনার এতটাই একাই যদি ভারী লাগে, যেতে খারাপ লাগে, মন চাই না, যদি একটা লোক হতো দুটো লোক হতো তাহলে গল্পতে চলে যেতাম, ভালো লাগতো। আচ্ছা ভাই, এই বহরমপুর থেকে কলকাতা যেতে যদি সঙ্গী লাগে, তাহলে পৃথিবীর দুনিয়া থেকে ছেড়ে যখন যাবেন তাই একাই কি করে যাবেন? তাহলে সঙ্গীর প্রয়োজন আছে। তাহলে সঙ্গী কাকে করতে হবে? এই নামাজ। পৃথিবী থেকে যদি সঙ্গী তৈরি করে নিয়ে যেতে হয় তাহলে নামাজ পড়ুন। পৃথিবী থেকে সঙ্গী যদি তৈরি করে নিয়ে যেতে হয় তাহলে দান খায়রাত করুন। পৃথিবী থেকে সঙ্গী যদি তৈরি করে নিয়ে যেতে হয় তো মাহে রমজানের রোজা রাখুন। এরাই আপনার কবর হাসর সব জায়গাতে সঙ্গী সাথী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝিও কিন্তু আমরা বুঝি না। ওই মেয়েটি যখন দান করে দিল, তার আব্বা বাবা কোনো কথাবার্তা বলল না, ভিতরের মধ্যে আপন চলে গেল। আর ওই ভিতরে যাওয়ার পরে তার কৃপণতা বাপ বাবা একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার যুবতী মেয়েটিকে বলল, বেটি রে, তবে যে হাতের মধ্যে তুমি দান করেছিলে হাতটা বের করো। যেমনি হাতখানা বের করে দিল, সঙ্গে সঙ্গে তার হাতখানাকে কেটে দিল। ওই কাটা হাতটাকে ধরে নিল তার মেয়েটি, জব করে ধরে নিয়ে মেয়েটি কাঁদতে আরম্ভ করে দিল। কেঁদে 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 বলে, আব্বা গো, তবে তোমার বাড়িতে আমি আর থাকবো না। তুমি এত কৃপণতা লোক, তুমি কখনো দান খায়রাত করতে পারো না। আজকে দানের কারণে তুমি আমার হাতটাকে কেটে নিলে। ওই মেয়েটি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো, আমি এই বাড়িতে আর থাকবো না। আমার দুইটা চোখ যেদিকে যাবে আল্লাহ, আমি সেদিকেই বেরিয়ে চলে যাব। তবু আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। মেয়েটি একটি কাপড়ের মধ্যে হাতখানা লিপটে ঢেকে দিয়ে কাঁদতে 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 রাস্তা ধরে নিল। বহুদূর বাবা চলে যাওয়ার পরে একটি ফাঁকা ময়দানে গাছের তলাতে বসে 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 কান্না করে। হাতের খানাকে কাপড়ে ঢেকে নিয়ে দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ও আমার ভাইরা বাপজিরা আমার, এখনো কান্না করতে করতে ওই রাস্তা দিয়ে একটা লোক চলতেছিল। মেয়েটিকে কান্না দেখার পরে আপন লোকটা মেয়েটিকে দেখে দাঁড়িয়ে গেল। কিন্তু মেয়েটির চেহারা আল্লাহ এত সুন্দর দিয়েছে, এত রূপ সুন্দর দিয়েছে আল্লাহ। ওই মেয়েটিকে দেখার পরে লোকটি যেমন দাঁড়িয়ে গেল, মেয়েটি আরো জোর কাঁদতেছিল। মেয়েটি দুই চোখের পানি গড়ে গড়ে যায়। ওই লোকটা বলল, মা রে, তুমি গাছের তলায় একা একা কেন এভাবে কান্না করো রে? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? আমি তো পাশে কোনো লোক দেখতে পাই না, একা একা কাঁদো গো। মেয়েটি দুই চোখের পানি গড়ে গড়ে বুকের কাপড় পর্যন্ত ভিজে গেছে, কিন্তু মেয়েটি কাপড়ে হাতটা ডেকে নিয়ে আছে। মেয়েটিকে জিজ্ঞাসা করা হলো, তবুও কোনো উত্তর দিল না। দ্বিতীয়বারে বলতেছে, মা রে, তুমি এভাবে আর কেঁদো না, একবার তুমি আমাকে কথা বলো, চোখের পানি একটু বন্ধ করো। তবুও কিন্তু মেয়েটি কোনো কথাবার্তা বলল না। তৃতীয়বারে বলল, মা রে, তোমার কি বিবাহ হয়েছে বলো? মেয়েটি কাঁদতে কাঁদতে তার মুখের দিকে তাকিয়ে বলল, বলে না না, আমার বিয়ে হয়নি। এখনো যেমন কথা বলল, ওই লোকটা চট করে বলল, তবে তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মেয়েটি যেতেও রাজি হয়ে গেল। দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বলে, আল্লাহ গো, আমার বাপের বাড়ি আর কোনোদিন ঘুরে যাব না। তবে আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাই লিখেছিলে, দান করার অতি ফলে আল্লাহ আমার আব্বা হাত কানা কেটে নিল। ও গো আল্লাহ,
আল্লাহ তুমি আমার নসিবে এটাই লিখেছিলে। এই বলে কাঁদতে কাঁদতে ওই লোকটার পিছনে 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 চলতে লাগলো। তার বাড়ি যেমনি পৌঁছে গেল একটি জায়গায় তারে বসতে দেওয়া হলো। এমনকি ওই লোকটার মনের মধ্যে একটা ইরাদা ছিল, বলে আমার একটাই পুত্র সন্তান বাড়িতে আছে, আমি যদি একটি সুন্দর মেয়ে দেখতে পাই ওই মেয়েটির সঙ্গে আমার বেলার বিয়ে দিব, তবে এক পয়সাও পণ নিব না। জোরে বলো, আজকাল বিনা পণে বিয়ে হয়? টাকাও যদি না দেয় একটা মোটরসাইকেল দিও। কি ভাই বলে কেন? বলে তোমার বেটি জামাই যাওয়া আসা করবে, এই তো আমরা। ওই লোকটা বলো আমার যদি সুন্দর মেয়ে দেখতে পাই আমি কোনোদিন তার কাছ থেকে এক পয়সাও আমি নেব না, বিনা পয়সাতে বিনা পণেই আমি বিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার দেখবেন রূপ সুন্দর নারীদের অহংকার বেশি, কি এদের জমিনে পা থামে না। আমার বলার উদ্দেশ্য হলো মুসলমান ছেলেরা হলো টায়ার আর মেয়েরা হলো টিউব। এমন এমন দেখবেন নারীরা রূপ সুন্দর চেহারাওয়ালা, যারা বাবা রূপ দেখার জন্য বাজারে যায়, দেখবেন ছেলের পোশাক পরিধান করে বাজারে যায়, জিন্সের প্যান্ট জিন্সের গঞ্জি পরে রাস্তাঘাটে চলাফেরা করে। আমি খোদার কসম করে বলে যাই ওই মেয়েগুলা হবে জাহান্নামের খোরাক। আর যে ছেলেরা মেয়ের পোশাক পরিধান করে, যেমন কত কত যুবকদেরকে দেখা যায় কান ফোড়া নাক ফোড়া হাতের মধ্যে বালা পরিধান করে থাকে, ওই ছেলেরাই হবে জাহান্নামের খোরাক। তবে ওই জাহান্নামের খোরাক থেকে দূরে থাকার চেষ্টা করো। এমন এমন মেয়ে আছে দেখবেন বাবা নিজে নিজে বাজার যাওয়ার জন্য, নিজে বাজার গিয়ে কাপড় কেনার জন্য স্বামী যতই বাজার থেকে ভালো ভালো জিনিস নিয়ে এসে দোক না কেন, তবে মুখকে টেढ़ा-টেढ़ি করবে, বলে বাজারে কি আর পাওনি? আর বানাই গেলে বেচলে তোমাকে ইংল্যান্ড নিয়ে আসতে হবে। ও আমার ভাইরা আমার, ও আমার দরদি মা জননী আমার, পরিবর্তন হয়ে যাও। আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, কবরকে ইয়াদ করো। কবরে কি অবস্থা হবে? কবরে যাওয়ার পরে বাবা প্রথম ধাপিতে যদি পার হতে পারো তবে তোমার সব জায়গাতেই পার, আর যদি কবর না পার হতে পারো তবে কোথাও পার হতে পারবে না। তবে যারা দেখবেন বাবা ভবক দেখে বাজারে বাজারে চলে, যারা রূপ চেহারা দেখিয়ে বাড়ায়, দেখবেন বাড়ি থেকে বের হওয়ার সমাধে লবের মধ্যে একদম লভিস্টিক লাগিয়ে, কপালের মধ্যে বড় বড় টিক লাগিয়ে, দেখবেন এদিকে বাবা সেন্ট ওদিকে সেন্ট, এমন করে এত সুন্দর সুন্দর সেন্ট লাগিয়ে নিবে। হাতের মধ্যে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে নিবে, হাতে একটা বড় মোবাইল নিয়ে নিল, ঝুমঝুম করে চললো বাজারে। ওই বাজারে যাওয়ার পরে যদি বাবা চুপ করে দাঁড়িয়ে 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 এদিকে ওদিকে দেখতে দেখতে এমন একটা ছেলে মেয়েটির কাছে সে দাঁড়িয়ে গেল। একটা যুবক দেখতে দেখতে দাঁড়াবে না, দাঁড়াবে না, কি দেখতে কত সুন্দর দেখবেন, অজানা। আর ওই যুবকটা হচ্ছে তোমাকে একটু দেখা দেখা লাগছে। আচ্ছা মেয়েটি কি বলবে? আচ্ছা বলো তো তুমি দেখলা কোনটা আমাকে? তখন ছেলেটা বলে আচ্ছা তোমার বাড়ি কোনটা বলো তো। বলবে না, বলবে না, মানে আস্তে আস্তে সুযোগ দিচ্ছে ওকে। এবার ওই মেয়েটি যেমন বলছে তোমার, মেয়েটিকে যখন বললো কি তোমার বাড়ি কোনটা, তখন মেয়েটি বলছে আমার বাড়ি তো অমুক জায়গায়। তখন ছেলেটা বলছে ঠিক তোমাকে সেখানেই দেখেছিলাম, বলে একটু দেখা দেখা লাগছে মনে হয়েছে। আচ্ছা এক কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা একটু দাও, পরে তখন কথা হবে। যেমন মোবাইল নাম্বার দিল, তোমার টিউবটা ফুটুস করে ফুটে গেল। কি ফুটো না, ফুটো না, মানে মোবাইল নাম্বার গেল মানে টিউব চলে গেল।
ও আমার ভাইরা বাপজিরা জড়াত করে অনুরোধ করে বলবো, আমার মা বোনদেরকেও বলবো পরিবর্তন হয়ে যাও। ওই 24 ঘন্টা যেমন তুমি মোবাইল নিয়ে ঘোঁচাঘুচি করো, বাড়িতে সব সময়তে মোবাইল দেখো, রাত্রিতেও ভিডিও কল করো। তোমার স্বামী গেল বিদেশে তোমাকে খুশি করার জন্য, মাসে মাসে টাকা তোমার জন্য পাঠিয়ে দিল, আর এদিকে তুমি রাত্রিবেলাতে পর পুরুষকে ভিডিও কল করে বলছে হ্যালো কেমন আছো বলো। বলতে আছে আজকে ওরকম 24 ঘন্টা যেমন মোবাইল নিয়ে নাড়াঘাটি করো। আমি বলে যাই মা বোনদেরকে, ওই 24 ঘন্টা মোবাইল ঘুচরা ঘুচরি না করে 24 ঘন্টার মধ্যে একবার যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তবেই তুমি ইহকাল পরকালে লাভবান হয়ে যাবে। আজকে আমরা কোরআন ঘাটি না, কোরআন পড়ি না। রূপ তোমার একদিন না একদিন তোমার চলে যাবে। রূপের কোনোদিন কখনো গরম দেখাবে না। সর্বদাই তুমি একবার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে প্রার্থনা এটাই করবে, বলে আল্লাহ গো যাতে আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়। আমরা যে প্রত্যেকে কত মুসল্লিরা আছি নামাজ পড়তে যায়, আল্লাহর কাছে এটা দোয়া করে বলে না, একমাত্র বলি আল্লাহ গো তুমি আমার শরীরটা ভালো রাখো, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও, আমার ধান দৌলত টাকা পয়সা যাতে হয়। আমি বলবো সেই দোয়াগুলা বাদ দিয়ে তুমি আল্লাহকে বলো, বলে আল্লাহ যাতে আমার জুম্মার রাতে মৃত্যু হয়, জুম্মার দিনে যাতে মৃত্যুটা হয়। কেননা আমি বলে যাই বাপজিরা ভাইরা আমার, খোদার কসম করে বলবো জুম্মার রাতে জুম্মার দিনে যদি কাউরের মৃত্যু হয়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। আবার এই জায়গাতে দেখবেন কিছু কিছু মানুষ আবার তর্ক বিতর্কর মধ্যে লাগিয়ে দিবে। কি লাগাবে বলুন তো? কি মৌলভী সাহেব, জুম্মার দিনে কিংবা জুম্মার রাতে যদি কোনো লোক মারা যায় তার কবরে আযাব হবে না, এটা তো বললেন যে হ্যাঁ। আচ্ছা সে লোকটা কোন এক ওয়াক্তের নামাজ পড়েনি, তার জুম্মার দিন যদি মৃত্যু হয়, বলে তার কবরেও আযাব হবে না। জোরে বলো। বলছে কেন? ও তো নামাজ পড়লো না, ও মারা গেল। তবে এখানে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায়, তবে মানুষের মাথাতে জেহেন ঢুকবে। যেমন হচ্ছে কি ধরেন আমার হচ্ছে 1000 টাকা, আপনার হচ্ছে 500 টাকা, আর একজনের হচ্ছে 5 টাকা। আচ্ছা তিনটাই টাকা না টাকা নয়? টাকা তো। 1000 টাকা, 500 টাকা, 5 টাকা, এটাও টাকা, সবই টাকা। কিন্তু টাকার মধ্যে ভাগ আছে কম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউরির নেকি বেশি কাউরির একটু কম, তার থেকে একটু কম। যদি কোনো ব্যক্তির একটু পরিমাণ যদি নেকি থাকে, ওই ব্যক্তির জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে যদি মৃত্যু হয়ে যায়, তবে ওই ব্যক্তির কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। তবে আমার ভাইয়েরা বাপজিরা আমার মা বোনেরা আমার, কমসে কম আখিরাতকে চিন্তা করে নামাজ পড়ে আল্লাহর কাছে গোটাই বেশি বেশি প্রার্থনা করো, আল্লাহ গো যাতে আমার জুম্মার রাতে জুম্মার দিনে মৃত্যু হয়, তুমি ওই রকম রূপ চেহারা না দেখিয়ে, লোককে না দেখিয়ে তুমি আখিরাতকে চিন্তা করো। আমার যুবক ভাইদেরকেও বলবো নামাজ পড়ো, তবে দোয়া করো। ওটাই আনো ওই মেয়েটি আল্লাহ দরবারে কান্না করে বলে, আল্লাহ গো তুমি আমার ভাগ্যে নসিবে এটাই দিয়েছিলে, কেন নাকি দান খায়রাত করার হতে ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল। আল্লাহ গো তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে। এই বলে কান্না করতে 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 ওই তার ছেলের সঙ্গে মেয়েটির বিবাহ দেওয়া হলো। মেয়েটি বিয়ে যখন করে নিল, মেয়েটি আরো জোর কান্না করে, মেয়েটির চোখের পানি জর্জর করে ঝরে যায়। যেমন আমাদের দেশের মা বোনদের বিয়ে হয়, তার বিয়ে করে যখন ছেলে বাপের বাড়ি নিয়ে চলে যায়, যাবার আগে আগে দেখবেন বাবা চকির মধ্যে বসিয়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনাকে একত্র করে বসিয়ে দেয়, সামনে প্লেটের মধ্যে খাবার দেওয়া হয়, এক অপরকে খাওয়িয়ে দেয় মুখে। কেননা তাদের যাতে মেল মহব্বতটা হয়, তাদের মধ্যে যদি ভালোবাসাটা বেড়ে যায়,
এই বলে খাবার সামনে দেওয়া হয়, তাদের দুজনার সামনে বাবা খাবার দেওয়া হলো। যেমনি ওই তার স্বামী তার বিবির মুখে খাবার দিতে গেল, মেয়েটির বাবা মুখটা বন্ধ করে নিয়ে কাঁদে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, হাতখানাকে কাপড়ে ঢেকে লিপটে নিয়ে আসে, তবু কাউকে দেখায় না, বলে না, আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি আমার নসিবে এটাই দিয়েছিলে কি আমার স্বামী এখন ডান হাতে খাবার দিতে এলো, আল্লাহ আমি বাম হাতে কি করে খাবার দিব, আল্লাহ গো আমার স্বামীর মুখে বাম হাতে খাবার দিব, এটা কি করে তার মুখে তুলে দিতে পারে। তার স্বামী বলল, বিবি রে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো, তবে তোমার মনের মধ্যে কি এমন হয়েছে বলো, আজ থেকে হচ্ছি তোমার আমি স্বামী, তুমি হচ্ছ আমার বিবি, তবে একটু কান্নাটা বন্ধ করো, তোমার মনের কথাটা খুলে আজকে আমাকে বলো, আমি যদি পারি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। মেয়েটি তবুও বলে না, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মনে মনে বলে, আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ, আমি কি করে তারা বাম হাতে খাবার তুলে দিব। এমন সমাজে গাইবি আওয়াজ এলো, বলে বান্দি রে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো, তবে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাতটা বের করো, আমি আল্লাহ আগেকার মতো তোমার পুনরায় হাত দিয়ে দিব। জোরে বলো, আল্লাহ পারে না, পারে না, সব পারে। আল্লাহ চাইতে এখানে সব লোকটাকে শেষ করবে, হ্যাঁ, কিন্তু আমরা বুঝিও বুঝি না ভাই, বোঝার চেষ্টাটা করো। আজ আমরা কত কত দেখবেন রাস্তাঘাটে ছেলেরা যাচ্ছে বাইক নিয়ে, মোটরসাইকেল দিয়ে, মা বাপ মনে করছে এই তো আসছেই, কিন্তু কেউ ঘুরিয়ে আসবে, ওয়ারে এলো না, চলে গেল, মৃত্যুর সময় কেউ দিতে পারবে না, বলতে পারে কার কখন মৃত্যু হবে। ওই মৃত্যুকে ইয়াদ করে এত চলন ভাইরা আমার, ওই মেয়েটি যখন কান্না করতেছিল, গাইবে আওয়াজ পাওয়ার পরে কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে যেমন কাটা হাতটাকে বের করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় হাত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন একবার এক ঝাঁকি জিকির করো লা ইলাহা, জোরে সবাই পারো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা আমার, ভাইরা আমার, ও আমার মা জননীরা আমার, ওই সমাজে মেয়েটি হাতটা বের করার পরে তার স্বামীর মুখে তার হাতের মধ্যে খাবার তুলে দিল, স্বামী স্ত্রী দুজনাতে খাওয়া খাওয়ি করল, এমনকি বাড়িতে বসবাস করতে করতে এমনকি কয়েকদিন কেটে গেল, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওই মেয়েটির দরজাতে এমন একজন সাওয়ালি এসে হাঁক দিল। কোরআন বলছে ওয়া মাসাইলা ফালা তানহার, কোন সাইলকে কখনো খালি ফেরাবে না। ওই মেয়েটি বাবা তার বাড়িতে একটা কাজ কর্ম করনেওয়ালা ছিল, তারে আপন বলল, শোনো রে, দেখো দরজাতে কোনো সাওয়ালি হাঁক দেয়, ওই সাওয়ালিকে একটা রুম দিয়ে দাও যাতে কে আরাম করে কিছুক্ষণ ধরে, আমি তার জন্য যত্ন করে খাবার রান্না করে নিয়ে গিয়ে আমি খুব সুন্দর করে তাকে খাওয়াবো, জি ভরে মন ভরে খাওয়িয়ে দিব। ওই সাওয়ালির আওয়াজ শুনে মেয়েটি যখন বাড়িতে যে লোকটা ছিল তারে যখন বলে দিল, সঙ্গে সঙ্গে ওই সাওয়ালি ভিখারিকে নিয়ে যাওয়ার পরে একটা রুমে আরাম করতে দিল। আরাম করতে 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 এদিকে তার খাবার রান্না হয়ে গেল। ওই মেয়েটি খাবার নিয়ে গিয়ে বাবা ভিখারি সাওয়ালির নিকটে যাওয়ার পরে এমনকি মেয়েটি বলল, বাবা দেখো তোমার জন্য আমি যত্ন
করে খাবার রান্না করে নিয়ে এসেছি, তুমি জি ভরে মন ভরে খেয়ে নাও, যত পারবে তত খেয়ে নাও, আমি তোমাকে মন ভরে ভরে খাইয়ে চলে যাব। ও আমার ভাইরা বাপজিরা আমার, মেয়েটি যখন আওয়াজ করে বলল, ওই সাওয়ালির কানে যেমনি আওয়াজটা চলে গেছে, সাওয়ালি ভিখারি কাঁদতে আরম্ভ করলো। ভিখারির দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। মেয়েটি বলছে, বাবা কেন তুমি কান্না করো? দেখো খাবার নিয়ে এসেছি, এই খাবারটা তুমি জি ভরে মন ভরে খাও। সাওয়ালি বলল, মা রে মা তুমি কে একবার বলো মা, তোমার আওয়াজটা আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে মা, তবে তোমার ঘুমটা একবারও খোলো, আমি তোমার মুখটা একটু দেখতে চাই। যেমনি কাপড় ছেড়ে দিল, সাওয়ালির নজরটি মেয়েটির দিকে যেমনি পড়ে গেল, ওই সাওয়ালি বলল, মা রে আমি এমন কেউ নয়, আমি তোমার হাত কাটনেওয়ালা বাপ। জোরে বলুন। বলে, বেটি রে আমি হাত কাটনেওয়ালা তোমার বাপ তোমার দরবারে সাওয়ালি হয়ে রে বেটি। বলে, বেটি তোমার হাতটা কি করে আবার হলো পুনরায়? মেয়েটি বলল, আব্বা গো তুমি অহংকারী দেখিয়েছিলে, টাকার গরম দেখিয়েছিলে, তুমি টাকার গরমে কাউকে কোনোদিন দান খায়রাত করনি, কাউরে দরজাতে তুমি আসতে দাওনি। আমাকে দুইখানা রুটি তুমি খেতে দিয়েছিলে, ওই দুইটা রুটি আমি নিজে না খেয়ে ওই সাওয়ালিকে আমি দান করেছিলাম গো আব্বা, তুমি তাই আমার হাতটা কেটেছিলে। ওই দানের ওয়াসিলাতে আল্লাহ আজকে আমার পুনরায় হাত দিয়েছে আর তোমাকে ভিখারি করে দিয়েছে। আল্লাহ পারে না অহংকারী কাউকে দেখাবে না, সব কিছু পারে আল্লাহ। তবু আমরা আমাদের ভিতরে ওই ভয় ঢুকছে না। ঢুকবে কবে? মরার পরে। আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়াত করুন। জোরে সকলে বলুন আমিন। ভয় ঢুকান, নামাজ পড়ুন, যতই যাই করেন। সুন্দর সুন্দর আমরা মসজিদ তৈরি করছি ভাই, কিন্তু আমাদের নামাজই বাড়ছে না কেন? আজ আমার যুবক ভাইদেরকে বলে যাব, ভাই আপনারা কমসে কম যোগ্য আলেম রেখেছেন, আলেমদের কাছে ইশার নামাজে পড়ে গিয়ে 10টা মিনিট বসে কিছু শিক্ষা অর্জন করুন। কি? কিন্তু এটা আমাদের হয় না। আমরা চায়ের দোকানে, মদের আড্ডাতে, তাসের আড্ডাতে, জুয়ার আড্ডাতে আর মারেতে একবার সবাই কাটিয়ে দিই। মার মানে বুঝছেন তো? হ্যাঁ, আজকাল যে মোবাইলে উঠেছে মার। আচ্ছা মার করতে করতে একটা বুড়া যদি রাস্তা দিয়ে যায় আর ওই সময় যে মার করতে বুড়া রাখবে না? কাকে মার করছে? হয়তো লাঠি থাকলে তো দিয়ে কই ঘুরাই বেড়ি। ভাই আমার, ওই মারে তুমি ঘন্টার ঘন্টা কাটিয়ে দিতে পারছো, কিন্তু 10 থেকে 15 মিনিট মৌলবীর কাছে গিয়ে সময় আমরা দিয়ে শিক্ষা অর্জন করতে পারছি না। আজকে তো মৌলবীরই তো আমরা শ্রদ্ধা করতে পারছি না। মৌলবীদের আজকে আমরা ইজ্জত জানছি না, কি মৌলবীদের সম্মান, যে মৌলবীর ইমামের পিছে আমরা নামাজ পড়ি তাকে তো আজকে আমরা ভালোবাসতে পারছি না। আজকে আপনার নিকটে আমি এই গ্রামের মধ্যে আমি জালসাতে আসলাম, আরো কত বক্তা আসলো, বক্তব্য দিয়ে চলে গেল। ভালো করে মাথায় কথাটা শুনেন। আজকে আমরা ইমামদের বেতন কিভাবে রাখি, আমাদের ওই আকাল বুদ্ধিটাই তো আমাদের হয় না। যেমন কি হয়তো দেখবেন, আজকে আমি এই গ্রামে এসে জালসা করে গেলাম, আমি নিলাম কত 15 থেকে 20,000 টাকা, 15,000 টাকা নিলাম। কি ভাই, এক নাইটে আমি 2 ঘন্টা আপনার স্টেজে বক্তব্য দিব, 15,000 টাকা গুনে নিয়ে আমি বাড়ি চলে গেলাম। 2 দিন পরে একজন ব্যক্তির বাপ মারা গেল। ওই লোকটা ভাববে কি, মৌলভী সাহেব তো আমাদের গ্রামে জালসাতে এসেছিল, দাওয়াত দিয়েছিল, তাহলে মৌলভী সাহেবকে একটু ফোন করে বলে আমার বাপ মারা গেছে, মাটি দিতে আসবে। কি কথা ঢুকছে মাথায়? তো ফোন করে দিলেন, বলে মৌলভী সাহেব আমার বাপ মারা গেছে, জোহর পরে নামাজের পরেই মাটি হবে। আচ্ছা বলুন আমি আসতে পারি ও না পারি? কি এই মহাবরে কি আমার মনে হয়তো আসতে পারি, নাও আসতে পারি। তোমার বাপ মারা গেছে, আমি তো গেছি 2 ঘন্টার জন্য, তোমার বক্তব্য এখানে 2 ঘন্টা 15,000 টাকা নিয়ে চলে আসলাম। আচ্ছা বলুন, যদি আপনার ইমাম সাহেব
ছুটিতে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছার পরে পরে আধ ঘন্টা পরে ফোন যাচ্ছে, মৌলভী সাহেব আমার আব্বা মারা গেছে, মাগরিবের নামাজ পড়ে মাটি হবে। বলবি আসতে হবে না? হবে না কেন? তো ছুটিতে বাড়ি গেছে। ইমাম যেহেতু আপনার গ্রামের ইমাম, ইমামকে আসতেই হবে। যে ইমামকে পানি পড়ার লেগে দেখবেন মসজিদের মধ্যে বসে থাকতে হয়, যে ইমামের কাছে মুরগি জবাই করে নেওয়ার জন্য মৌলভীকে মসজিদে থাকতে হয়, যদি একটু টলবিটল হয় তো মানুষের বহুত বড় বড় কথা হয়। এ মুসলমান, যদি আমি 2 ঘন্টা বক্তব্য দিতে এসে 15,000 টাকা নিয়ে যেতে পারি, আর যে একটা ইমাম আপনার মাথা তার যার পিছনে নামাজ পড়েন 24 ঘন্টা মসজিদে বসে থাকে, তার বেতন কত টাকা হওয়া উচিত বলো? তারও তো 15,000 টাকা হওয়া উচিত, কিংবা 10,000 টাকা উচিত। কিন্তু আমরা দিচ্ছি কত? 5,000 টাকা, 6,000 টাকা। ফট করে ডাকলেই আসতে হবে, কোনো ব্যাপার নাই। আবার যদি না এসে তো বড় বড় কথা মৌলভী রাখা হবে না, চল রাখ। কি ঠিক না বেঠিক বলো? কিন্তু আমরা ওই দিকে আমরা তলাই না, ভিতর দিকে আমরা গভীরতার দিকে যাই না। আজকে আমরা ইমামদের মৌলভীদের আজকে আমরা শ্রদ্ধা করে খোদার কসম করে বলবো, কোন আলেমের হাতে হাত দিয়ে যদি আপনি মুসাফা করে সালাম করেন, জানবেন কি আমি আলিমের সঙ্গে নয়, আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম।